প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জিরা। জিরাটাকে আমি এখানে ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে নেবো। আপনারা চাইলে সামান্য ঘি দিয়েও ভেজে নিতে পারেন। যেহেতু এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করবো, সেজন্য আমি এটা ড্রাই রোস্ট করে নেবো। জিরাটাকে ভেজে নিচ্ছি এই কারণে যাতে এটা মুচমুচে হয়। এতে করে ব্লেন্ডারে যখন ব্লেন্ড করবো এটা খুব সুন্দর একটা পাউডার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিরাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন, অথবা হেমান্তের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। এখন জিরাগুলোকে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি এটা একটা পাউডার তৈরি করে নেব। এখন আরেকটা প্যান চুলার উপরে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তেল অথবা মাখনও ব্যবহার করতে পারেন, তাহলেও হবে। এটাকে যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো। সুজিটা আমি বারবার দিয়ে নাড়াচাড়া করে নেব। সুজিটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরার যে গুঁড়োটা ছিল, এই পাউডারটা এর মধ্যে দিয়ে দিব। এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে আমি অ্যাড করব নারকেলের গুঁড়ো। সময় স্বল্পতা এবং ঝামেলা এড়াতে আমি বাজার থেকে রেডিমেড নারকেলের গুঁড়ো কিনে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কাঁচাও এর মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনাদের বাসায় যদি কুড়নে থাকে, সেক্ষেত্রে স্মেলটা আরও ভালো হবে। এখন কড়াইতে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা নিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেবো। আগে থেকে প্যানটা আমি একটু গরম করে রেখেছিলাম। এর মধ্যে এখন ক্যারামেলের একটা কালার চলে আসলে দিয়ে দেবো হচ্ছে লিকুইড দুধ। এতে কি হবে, ক্যারামেলটা একটু সুন্দর একটা কালার তৈরি হয়ে যাবে। দুধটা দিয়ে ভালো মতো একটু জাল করে নেবো। জাল করে নিয়ে এর মধ্যে আমি আবারও কিছুটা লিকুইড দুধ দিয়ে দেবো। এটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিড়ার লাড্ডু। এভাবে দুধ চিড়া দিয়ে লাড্ডু বানালে সবাই কিন্তু চেটেপুটে খাবে এবং মুখে লেগে থাকবে। আপনি সংরক্ষণও করতে পারেন অনেকদিন। এখানে আমি আরেকটু পরিমাণে চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে বেশি করে মিষ্টি দিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ, যাতে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায়। দুধটা ভালো মতো নাড়াচাড়া করে ঘন হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা সবগুলো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে আবারও নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে টেক্সচারটা একটু ঘন টেক্সচারে চলে আসবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এটা নাড়তে নাড়তে একদম শক্ত বানিয়ে ফেলতে হবে, কিন্তু নিচে থেকে লেগে যাবে না। অনবরত নাড়তেই হবে। এমন সব মজার মজার এবং ইজি ইজি রেসিপি পেতে এনাফ ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। বরফিটাকে আমি সেট করার জন্য এখন একটা মোল্ডের মধ্যে ফয়েল পেপার দিয়ে তার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনার সেটা তেল ব্রাশ করে নিতে পারেন। সবগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে বাদাম কুচি দিয়ে দিব। বাদাম কুচি দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। রেস্ট থেকে হয়ে গেলে মোল্ড আউট করে এটাকে কেটে পিস পিস করে কেটে নেব। ব্যাস রেডি হয়ে গেলো মজাদার চিড়ার বরফি রেসিপি। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।